তদন্তের জন্য সময়সীমা বেঁধে দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। 2 দিনের মাথায় আপনার ট্রায়াল প্রসেসকে ডিফেন্স পক্ষ সে ডিস্ট্রয় করে দিবে। সাগরুনির কেসের সময় তো বেঁধে দেওয়া ছিল, ফৌজদারি আইনে তো বলা আছে, রক্ষা করা গেছে। মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে এটা জটিল এবং বিস্তৃত ব্যাপার। এটা সময় বেঁধে দেওয়ার, আপনি কিসের ভিত্তিতে সময়টা বেঁধে দিবেন? কারণ 2000 লোক শহীদ হয়েছে বা 1500 লোক শহীদ হয়েছে, 25,000 আহত হয়েছে। যারা গুলি করেছে পুলিশের সংখ্যা সব মিলে তো 50,000 হবে। আবার এর সাথে গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে যারা জড়িত আছে সেগুলো আছে 15 বছর ধরে। সেখানে ভিকটিম আছে, গোপন আছে, প্রকাশ্য ভিকটিম আছে। এইখানে আপনি সময় বেঁধে দিয়ে এটাকে কখনোই করা যাবে না। যেটা করতে হবে, এফিশিয়েন্ট তদন্ত সংস্থাকে দিতে হবে, তারা দ্রুততম সময়ের মধ্যে শেষ করবে। এইটা কতটা দ্রুত করা যাবে এটা আপনি কখনো আগের থেকে আন্দাজ করতে পারবেন না। সে কারণে সময় বেঁধে দেওয়াটা জরুরি না। জরুরি হচ্ছে তাদের কমিটমেন্ট, তাদের ডেডিকেশন এবং এটাকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষমতা। এই কয়েকটা জিনিস দরকার, সেটার ব্যাপারে আমরা জোর দিচ্ছি। সুতরাং সময় বেঁধে দেওয়া থাকুক আর না থাকুক, আমরা সর্বনিম্ন সময়ের মধ্যে কাজটা করার চেষ্টা করছি। যেমন যেটা বলা হয়েছে যে গত সরকারের সময় প্রথম তদন্ত রিপোর্ট 16 মাস পরে এসেছিল। পরবর্তীতে আমাদের আরেকটা প্রেজেন্টেশন আছে, সেখানে আমরা কিন্তু তুলনামূলক বিশ্লেষণগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে এবং দেশের বাইরে যে সমস্ত জায়গায় এই সমস্ত ট্রাইব্যুনালগুলো হয়েছে তাদের কতদিন সময় লেগেছে, এগুলো আমরা তুলনামূলক আলোচনায় যাব। আমরা সিম্পলি বলার চেষ্টা করি, দেখেন আপনি যে বললেন যে সব দেখলাম গুলি করলো আর এই সাক্ষী লাগে নাকি, তা আপনি তো একটা মার্ডার কেসের বিচার করছেন না। কারণ ওই সিঙ্গেল ইনসিডেন্টসকে ধরে তো আমি একটা চার্জশিট যদি দিতে যাই, তাহলে 1400 লোকের জন্য 1400 চার্জশিট লাগবে, 1400টা মামলা হবে। 1400 মামলা যদি শুরু হয়ে যায় তাহলে এই বিচার প্রক্রিয়াটা চালানো সম্ভব না। এই জন্য মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়াটা ডিফারেন্ট, অনেকগুলো জায়গায় ডিফারেন্ট। কেন রুলস অফ এভিডেন্স প্রযোজ্য না, কেন সিআরপিসি প্রযোজ্য না? ধরেন সারা বাংলাদেশের সব জায়গায় গুলি করে মানুষ মারছে, শেখ হাসিনাকে আমরা একটা মামলায় অভিযুক্ত করছি। একটা মামলা মানে হচ্ছে সব কিছুকে সমন্বয় করে কমান্ড রেসপন্সিবিলিটিতে নিয়ে আসছি। সাধারণ আইনে হলে কি হতো, যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রত্যেকটার জন্য আলাদা মামলা করতে হতো, সব মামলায় তাকে আসামি করতে হতো, সব মামলার জন্য চার্জশিট করতে হতো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিচার করতে হতো, আগামী 100 বছর সময় লাগতো সেই মামলাটা শেষ করতে। কিন্তু এইটা যখন গণহত্যা হয় যে কোনো রাষ্ট্রে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেগুলো হয়েছে, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, সেখানে কিন্তু বিচারের ধারাটা এই কারণেই পরিবর্তিত। এখন আমি ইমাম হাসান তাইমেরটা দেখেছি যে একজনে গুলি করেছে, আইডেন্টিফাই হয়েছে। বাকি যে আরও 1000টা সেগুলো আইডেন্টিফাই করা, সেগুলোর পেছনে কারা কারা ছিল সেটা ইনভলভ করা। দৃশ্যমান যে গুলি করেছে সেটা হলো একটা পর্ব, পেছনে কারা কমান্ডার ছিল সেটা আরেকটা পর্ব, ওইখানে কারা কারা অফিসিয়ালি দায়িত্বে ছিল সেটা আরেকটা পর্ব, তাদেরকে গুলি করার হুকুম দিয়েছে কে সেটা আরেকটা পর্ব, হুকুমটা কোন পদ্ধতিতে এসেছে সেটা আরেকটা পর্ব, সে প্রধান কমান্ডার কিভাবে নির্দেশ দিয়েছেন সেটা আরেকটা পর্ব, তার নির্দেশটা যে পদ্ধতিতে কালেক্ট করা হয়েছে সেই কালেকশনের পদ্ধতিটা যথার্থ কিনা সেটা আরেকটা পর্ব। তারপরে হচ্ছে যে আপনি এই স্ট্রাকচারের বাইরে ভিডিও এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স, ফোন কল, ডকুমেন্টারি, তারপরে সংস্থা পুলিশ বাহিনীর নিজস্ব ডকুমেন্ট, হেলিকপ্টারের চার্টার, এপিসি কোথায় কে কী ব্যবহার করছে, গোলা বারুদের হিসাব, আহত নিহতদের শরীরে যেসব বুলেট পাওয়া গেছে সেগুলো বুলেট উদ্ধার করে সেগুলোর ফরেন্সিক করা, এই বুলেট এই বাহিনীর কিনা অন্য বাহিনীর। এরপরে এই যে বিস্তৃত জিনিস, এগুলোকে একসাথে করে আপনাকে রিপোর্টটা দিতে হবে। তাহলে তো 2 দিনের মাথায় আপনার ট্রায়াল প্রসেসকে ডিফেন্স পক্ষ সে ডিস্ট্রয় করে দিবে। আমি আপনাদের একটা উদাহরণ দিই, ওই যে ITJP নামে একটা সংস্থা, যাত্রাবাড়িতে ওনারা 850 বা 900 এরকম ভিডিওকে বিশ্লেষণ করে 13 মিনিটের একটা ডকুমেন্টারি করেছে, যেটা অনলাইনে আছে, আপনারা দেখবেন। যে ওনারা টাইম ফ্রেম ধরে ধরে যে এতটার থেকে এতটা পর্যন্ত এই সময়ের মধ্যে ধরেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ ভিডিও করেছেন, ওগুলোকে বিশ্লেষণ করেছেন যে এই ভিডিওটা কোন জায়গা থেকে, এটা এই জায়গার কিনা, জিও লোকেশন, তারপরে মেটা ডাটা, এগুলো ঠিক করেছেন। যে ক্রমানুসারে যে কিভাবে শুরু হলো আন্দোলনটা, এই দিক থেকে অমুক আগে গেল, ওই দিক থেকে কে রেসপন্স করলো, তারপরে একটা সাউন্ড গ্রেনেড মারলো, তারপরে জিনিসটা আরও বেড়ে গেল, এরপরে বের হয়ে ক্রমান্বয়ে গুলি করে মারলো। এইটার জন্য 800 ভিডিও আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু এই 800 ভিডিওকে 13 মিনিটের একটা ডকুমেন্টারিতে রূপান্তরিত করতে তাদের সময় লেগেছে 5 মাস। তাহলে আপনি একটা সেগমেন্টের ঘটনার বিবরণ তৈরি করতে 5 মাস সময় লেগেছে, ওরা ইন্টারন্যাশনালি এক্সপার্ট।
সেখানে আমার 56,000 বর্গ মাইলের কত হাজার ইনসিডেন্টস, এগুলোর ভিডিও ফুটেজকে যদি ওই স্ট্যান্ডার্ড করে আমাদের করতে হয়, অন্য তদন্তের কথা বাদ দেন, শুধু ভিডিওটাই যদি করতে দেওয়া হয় কতদিন সময় লাগে, এগুলো মাথায় রাখতে হয় আমাদেরকে, রেখে আমাদেরকে এই ডকুমেন্টগুলো তৈরি করতে হয়। সে কারণে তদন্তের জন্য সময়সীমা বেঁধে দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.